আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেব। আর যে ব্যক্তি আমার নিয়ামতের অস্বীকার করবে, আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনাইয়া নেব এবং তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই আয়াত আমাদেরকে শিখায় সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ আযাব গজব থেকে হেফাজত করবে। ছোট্ট একটা উদাহরণ দিলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন। এক রাজা ছিল, রাজার কাছে একজন হুজুর ছিল। ওই হুজুর রাজার খুবই কাছের ছিল। রাজা যখন যেখানে যে অবস্থায় যাইতেন, হুজুরকে সাথে করে নিয়ে যাইতেন। হুজুর রাজার খুবই প্রিয় মানুষ ছিলেন। একদিন কোনো এক দুর্ঘটনায় ওই রাজার হাতের একটা আঙ্গুল পড়ে যায়। হাতের আঙ্গুল পড়ে যাওয়ার পর সবাই এসে রাজাকে সান্ত্বনা দেয়, এক একজন এক এক ভাবে। কিন্তু কই হুজুর এসে বলতেছে আলহামদুলিল্লাহ। রাজার মেজাজ গরম হয়ে যায়। কারণ সাধারণত আমরা জানি, আমরা বুঝি, যদি কোনো সুখের সংবাদ হয়, যদি কোনো ভালো কিছু হয়, তখন আমরা আলহামদুলিল্লাহ বলি। রাজার এমন দুর্ঘটনায়, রাজার এমন বিপদের সময় হুজুর আলহামদুলিল্লাহ বলে রাজার মেজাজ গরম হয়ে যায়। রাজা আদেশ দেয় প্রহরীদেরকে হুজুরকে জেলখানায় বন্দি করার জন্য। প্রহরীরা রাজার আদেশ মতে হুজুরকে বন্দি করে ফেলে। কিছুদিন পর হুজুর জঙ্গলে যায় শিকারের জন্য। যাইতে যাইতে পথিমধ্যে এত গভীর জঙ্গলে পৌঁছে যায়, রাজা পথ ভুলে যায়। ওই জঙ্গলের এক আদিবাসী রাজাকে ধরে নিয়ে যায়। তাদের রুলস ছিল, তাদের নিয়ম ছিল, প্রত্যেক বছরে এমন দিনে একজন সুস্থ সুন্দর মানুষকে তারা বলি দিবে। তখন ওই রাজাকে পরিপাটি পেয়ে সুন্দর দেখে রাজাকে ধরে নিয়ে যায়। রাজাকে শোয়ানো হয়, রাজাকে জবাই করবে, বলি দিবে। এমন সময় সল্লাদে খেয়াল করে দেখে রাজার হাতের একটা আঙ্গুল পড়ে যায়। রাজার একটা হাতের আঙ্গুল নাই। তখন জল্লাদ বলে, থামো থামো, এই মানুষকে তো জবাই দেওয়া যাবে না। সবাই বলে কেন? কইছে আমাদের রুলস, আমাদের নিয়ম হচ্ছে যাকে আমরা বলি দিব, যাকে আমরা জবাই করব, তার সমস্ত শরীর ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। কোনো কাটাছিয়াকে আমাদের নিয়মের মধ্যে নেই জবাই দেওয়া। তখন রাজাকে যখন ছেড়ে দিল, রাজা উঠে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার দিয়ে দে। রাজা বুঝতে পারে, হাই হুজুর কেন ওই দিন আলহামদুলিল্লাহ বলেছে, আজকে আমি বুঝতে পেরেছি। রাজা চলে যায় রাজপ্রাসাদে, যাইয়া হুজুরকে তালাশ করে জেলখানা থেকে বাহির করে নিয়ে আসে। হুজুর আমাকে মাফ করিয়া দেন, আমি বুঝতে পারি নাই আপনি কেন ওই দিন আলহামদুলিল্লাহ বলেছেন। হুজুর এবার একটা চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তখন রাজা এবার কৌতূহল বশত হুজুর থেকে জানতে চায়, হুজুর আপনি এখন কেন আলহামদুলিল্লাহ বললেন? হুজুর এবার রাজা মশাইকে বুঝিয়ে বলে, হাই ওই দিন যদি আমি আলহামদুলিল্লাহ না বলতাম, আপনি আমাকে সাথে করে আপনার সাথে জঙ্গলে শিকারে নিয়ে যাইতেন। ওই দিন তাহলে আপনাকে তো আপনার হাত আঙ্গুল পড়ে যাওয়ার কারণে ছেড়ে দিত, কিন্তু আমি তো সুস্থ মানুষ, আমাকে তারা তো বলি দিয়ে দিত। একটা আলহামদুলিল্লাহ দুইটা জীবন বাঁচিয়ে দিল। হুজুর আলহামদুলিল্লাহ বলল। রাজা বুঝতে পারলো না, ওই যে আল্লাহ তাআলা যাই করেন সব কিছু ভালোর জন্য করেন, বান্দার মঙ্গলের জন্য করেন। কিন্তু বান্দা আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার হিকমত বুঝতে পারি না। যার কারণে আমরা হতাশা হয়ে যাই, আমরা ডিপ্রেশনে চলে যাই। আমরা অনেক সময় বলে ফেলি, হাই আল্লাহ বুঝি আমারই দেখলো। কোনো একটা যদি বিপদ হয়, কোনো একটা যদি আপদ হয়, তখন আমরা আল্লাহকে দোষারোপ করে ফেলি। আমরা বলি, হাই আল্লাহ বুঝি আমাকে দেখলো। অনেক সময় মায়েরা বলে, হাই আল্লাহ বুঝি আমার সন্তানটারেই দেখলো। ঠিক না, এগুলা বলা কখনোই ঠিক না। সব সময় সর্ব অবস্থায় মাওলার শুকরিয়া আদায় করতে হবে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম, বিপদ হইল আলহামদুলিল্লাহ, সুখের হইল আলহামদুলিল্লাহ, দুঃখ হইল আলহামদুলিল্লাহ। সব সময় যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়ামতকে বাড়াইয়ে দিবে, খুশি হবে, বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে
বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।